যেন এক গভীর চোরাবালিতে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখান থেকে নিজেকে বাঁচানোই এখন বড় দায়। ট্রাম্প নিজে যে কেবল এই চোরাবালিতে পড়েছেন তা নয়, বরং গোটা বিশ্বকে নিয়ে ডুবছেন। বিশ্বের খ্যাতনামা অর্থনীতিবিদরা এই দৃশ্য দেখছেন বিশ্ব অর্থনীতি কেমন করে মন্দার দিকে অগ্রসর হচ্ছে, অথচ সব দেখেও যেন উদ্বেগ জানানো ছাড়া কিছুই করার নেই তাদের। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংকের বৈঠকে অংশ নেওয়া 30 জনেরও বেশি কেন্দ্রীয় ব্যাংকার ও নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছে মার্কিন গণমাধ্যম CNBC, যেখানে বিশ্ব অর্থনীতিতে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সবার কণ্ঠেই ছিল উদ্বেগ। ইরান যুদ্ধের কারণে কোন পথে বিশ্ব? অর্থনীতিবিদরাই বা কে কি বলছেন, চলো জেনে আসা যাক। সঙ্গে আছি আমি বর্ণা দাস। বিশ্বের নীতি নির্ধারকদের সবার চোখই এখন মধ্যপ্রাচ্যের দিকে। ইরান যুদ্ধ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সবাই, কেননা এই যুদ্ধের কারণে ইতোমধ্যে মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে, বিশ্বজুড়েই বাড়ছে অনিশ্চয়তা। এই অবস্থায় ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা খানিকটা প্রশান্তির কারণ হয়েছিল, কিন্তু ট্রাম্পের নৌ অবরোধ তুলে না নেওয়ার কারণে ফের এই প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে ফের অনিশ্চয়তার মুখে পড়েছে 20% জ্বালানি পরিবহনের এই নৌ রুট। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর অপর প্রান্তের লোহিত সাগরের বাব আল মান্দা প্রণালীও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বিশ্বের 10% জ্বালানি পরিবহনের এই রুটটিও বন্ধ হয়ে গেলে ভয়াবহ এক বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব। যুক্তরাষ্ট্র ইরান যখন আলোচনার টেবিলে দর কষাকষিতে ব্যস্ত, তখন এই যুদ্ধের প্রভাবে নাভিশ্বাস উঠছে বহু মানুষের জীবনে। অথচ এই যুদ্ধ কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। ট্রাম্প নিজেও এ ব্যাপারে পরিষ্কার কিছু বলতে পারছেন না। এই বলছেন শিগগিরই যুদ্ধ শেষ হবে, আবার খানিক পরেই বলছেন আরো 2-3 সপ্তাহ চলতে পারে, যা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। জানিয়ে ইউরোপিয়ান স্টেবিলিটি মেকানিজমের প্রধান পিয়েরে গ্রামেনা বলেন, যুদ্ধ ইতোমধ্যেই প্রভাব ফেলেছে। গত কয়েক মাসের মূল্যস্ফীতি দেখলেই তা বোঝা যায়। বিশ্বজুড়ে জ্বালানি স্টেশনগুলোর পরিস্থিতিও এর বড় প্রমাণ। এই পরিস্থিতিকে মূল্যায়ন করতে গিয়ে বিখ্যাত লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটি উদ্ধৃতি দিয়ে গ্রামেনা বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। কারণ যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত একা নেওয়া যায়, কিন্তু শেষ করতে হলে বহু পক্ষের সম্মতি লাগে। অর্থাৎ ট্রাম্প এখন এই গ্যারাকলেই ফেসে গেছেন, যেখান থেকে তিনি বের হতে চাইলেও ইরান তাকে বের হতে দিচ্ছে না। দীর্ঘস্থায়ী যুদ্ধের এই আশঙ্কা অর্থনীতিকেও প্রভাবিত করছে, জানিয়ে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফ্রাঁসোয়া ভিলেরয় দে গালহো বলেন, শুধু ভালো পরিস্থিতির উপর ভরসা করা যাবে না। যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, জ্বালানি ছাড়াও অন্যান্য পণ্যে প্রভাব ফেলতে পারে, ফলে বেশি মূল্যস্ফীতি ও কম প্রবৃদ্ধির আশঙ্কা রয়েছে। অন্যদিকে সুইডেনের অর্থমন্ত্রী এলিসাবেথ সভান্তেসন সতর্ক করে বলেন, এই সংকটের পুরো চিত্র এখনো দেখা যায়নি, আগামীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমবে। অনেক অর্থনীতিবিদই এখন স্ট্যাগফ্লেশনের ভয় করছেন। আর এই স্ট্যাগফ্লেশন হলো অর্থনীতির এমন এক জটিল পরিস্থিতি যেখানে একই সঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি, কম অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উচ্চ বেকারত্ব দেখা যায়। জানিয়ে পিয়েরে গ্রামেনা বলেন, যুদ্ধ আরো কয়েক মাস চললে এবং হরমুজ প্রণালী আংশিক বা পুরো বন্ধ হলে মূল্যস্ফীতি 1% থেকে 1.5% পর্যন্ত বাড়তে পারে। আর যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তবে মূল্যস্ফীতি 2.5% পর্যন্ত বাড়তে পারে। তখন স্ট্যাগফ্লেশন দেখা দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য খুবই খারাপ। মার্কিন আগ্রাসনের জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়েই তীব্র হতে শুরু করেছে জ্বালানি সংকট। জানিয়ে গ্রিসের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের ভাষ্য, বিশ্ব হয়তো ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের দিকে যাচ্ছে। তাছাড়া বিশ্বের 1/3 সার হরমুজ প্রণালী দিয়ে যায়। সালফার, হিলিয়াম, পেট্রোকেমিক্যাল সবই এই পথের উপর নির্ভরশীল। ফলে আগামীতে এই সংকট আরো তীব্র হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী নিকোলা উইলিসের ভাষ্য, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে মধ্যপ্রাচ্যে তেল আটকে যেতে পারে, ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় তেলের ঘাটতি দেখা দিতে পারে। অনেকেই এখন এই পরিস্থিতির জন্য
প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে এরপরও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার বাইরে চলে যেতে পারে। কঠিন এই বাস্তবতায় ইউরোপের প্রতি ফরাসি অর্থমন্ত্রী রোলান্ড লেশকুরের পরামর্শ, ইউরোপকে জ্বালানিতে আরও স্বনির্ভর হতে হবে, পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য নির্ভর এশিয়ার দেশগুলোর প্রতি IMF এর পরামর্শ, জ্বালানি সরবরাহের উৎস বৈচিত্র্যময় করা। ইরান ইস্যুতে ট্রাম্প যেভাবে ক্ষণে ক্ষণে মত পাল্টাচ্ছেন, তাতে নীতি নির্ধারকদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন হয়ে পড়েছে। যা নিয়ে সুইডেনের অর্থমন্ত্রী সভান্তেসনের ভাষ্য, ভবিষ্যতে কি হবে তা বলা প্রায় অসম্ভব। অন্যদিকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সদস্য ওলি রেহনের মতে, সুদের হার নিয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কেননা যুদ্ধ কতদিন চলবে তা কারো জানা নেই। তাছাড়া জ্বালানি উৎপাদন ও পরিবহনে কত ক্ষতি হয়েছে তাও পরিষ্কার নয়। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে। জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জোয়াকিম নাগেলও এই পরিস্থিতিকে অস্পষ্ট বলে অভিহিত করেছেন। এই সংকট কবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তায় মুদ্রানীতি কেমন হবে সেটা নিয়েও এক গোলক ধাঁধায় পড়েছেন এই অর্থনীতিবিদ। তবে বৈঠকে অংশ নেওয়া প্রায় সবাই একটা বিষয়ে একমত, যে যদি এই যুদ্ধ সহসায় শেষ না হয়ে দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভয়াবহ এক অর্থনৈতিক মন্দার দিকে যাবে বিশ্ব।